এই শীতের আমেজে গরম গরম পেঁয়াজ পোলাও আর মাটনের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তার জন্য তোমাকে নিতে হবে গোবিন্দভোগ চাল, যেটা আতপ চাল বলে থাকি। তোমরা যে যতটা পরিমাণে বানাতে পারো, আমি এখানে 4 গ্লাস চাল নিয়েছি। এই ধরনের একটা গ্লাস দিয়ে মেপে নিয়েছি, কারণ তার পরিমাপে কিন্তু জল মাপতে হবে। তার জন্য আমি 4 গ্লাস চাল নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটা কিন্তু পুরো ঝরিয়ে রাখতে হবে, এখানে জল থাকলে হবে না। চালটা যেন একদম শুকনো ঝরঝরা হয়ে যায়। দেখো আমার কিন্তু নিচে জল নেই। আর এখানে কিছুটা আদার টুকরো নিয়েছি, এই আদাটাকে পেস্ট করে নেব। আর এই রান্নাটার জন্য আমার দরকার হচ্ছে রিফাইন তেল। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে আমি এখানে কিছুটা পরিমাণে রিফাইন তেল দেব। এই তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, গরম না হলে কিন্তু দেওয়া যাবে না। দেখো পুরো গরম যখন হয়ে গেছে, সেখানে আমি পেঁয়াজের কিছুটা বেরেস্তা ভেজে নেব। এখানে তোমরা 1 কিলো চালের জন্য 4 থেকে কম করে 5টা পেঁয়াজ দিতে পারো। দেখো এখানে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে বেশি একটু ব্রাউনি করে নিয়েছি। তোমরা যদি কেউ চাও যে সাদা পোলাও খাবে, তাহলে এটাকে হালকা ভাজতে পারো সাদা করে। আমি যেহেতু লাল পোলাও বানাবো, তাই এটাকে আমি ব্রাউনি করে নিয়েছি। আর এদিকে আদা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে কিন্তু তেমন কিছু দরকার নেই, শুধুমাত্র গরম মশলা, যেখানে কিছু দারচিনি, এলাচ নিয়েছি আর তেজপাতা, বাস। আর এখানে দেখো যেই কাপটা দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম, সেই গ্লাসেরই, সাপোজ তুমি যদি 1 গ্লাস চাল নাও, তাহলে তোমাকে 2 গ্লাস জল দিতে হবে। জলটা আঙ্গুল দিয়েও মাপা যায়, কিন্তু আমি গ্লাস দিয়েই মেপে নিয়েছি। আর পোলাও বানাবো, পোলাও বানানোর জন্য কমন কিন্তু ঘি ছাড়া কিন্তু পসিবল নয়। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পরে সেখানে গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর সেখানে ঝরা চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে সেখানে এই আদা বাটাটা পুরো পেস্টটাই দিয়ে দেবো। সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। ভালো করে কিন্তু চালটা ভেজে নিতে হবে। চালটা যত ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে আর ভাতটা ঝরঝরা হবে। দেখো আমার চালটা কিন্তু হালকা লাল কালার চলে আসছে, আর কিন্তু সাদা নেই। আর চামচেও কিন্তু ভাতটা লেগে নেই। চালটা যখন ঝরা হয়ে যাবে, তারপর সেখানে আমি সেই যে গরম করে রেখেছি সেই জলটা ঢেলে দেবো। তাই দেখো, আর জলটা কিন্তু পুরো ফুটন্ত গরম হতে হবে, কাঁচা জল দিলে হবে না। তাই জলটা আমি এক সাইডে গরম করে রেখে দিয়েছি। আর এখানে আমি 4 কৌটা চালের জন্য 8 গ্লাস জল নিয়েছি। পুরো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই যে বেরেস্তা ভেজে রেখেছি, সেই পেঁয়াজগুলো পুরোটাই এখানে দিয়ে, আর তার ওপর সামান্য পরিমাণে লবণ। তোমরা চাইলে কিন্তু জলের মধ্যেও লবণটা দিয়ে সেদ্ধ করতে পারো, জলটা ফোটাতে পারো, কিংবা এই ভাতের ওপরও পরিমাণ মতন লবণ এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার ওপর দিয়ে ঘি ঢেলে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটা হালকা আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, পুরো ফ্লেমে দিলে কিন্তু গলে যাবে। তাই দেখো জলটা আমার অনেকটাই টেনে আসছে। আর এইভাবে একটু হালকা ফ্লেম, একটু হাই ফ্লেম করে পুরো জলটাকে শুকিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল পেঁয়াজ পোলাও। এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এর সাথে যদি গরম গরম আলু ভাজা আর মাটন কষা থাকে, তাহলে তো কথাই নেই। এটা কিন্তু অনেকে আবার খালি চা দিয়েও খেয়ে থাকে। এটা অনেক রকমভাবেই খাওয়া যায়, অনেকেই এটা পছন্দ করে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগবে অবশ্যই।